আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত আজকের একটি বিশেষ খবর। আগামীর পরিকল্পনায় ষোড়শ অর্থ কমিশন। আসছে বিস্তারিত। ত্রিপুরাকে টেকসই প্রবৃদ্ধির জন্য রাজস্ব এবং মূলধন ব্যয়ের ভারসাম্য বজায় রাখার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ষোড়শ অর্থ কমিশনের সমীক্ষার অধীনে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ঘিরে আলোচনা চলছে বিশেষজ্ঞ মহলে। ষোড়শ অর্থ কমিশনের নির্দেশনায় পরিচালিত সাম্প্রতিক বিশ্লেষণাত্মক পর্যালোচনায় ত্রিপুরার সরকারি ব্যয়ের ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি সামনে এসেছে। রাজ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য জরুরি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান করা হয়েছে। গবেষণায় দেখা গেছে 17-18 সালের পর অপ্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যান্য রাজস্ব ব্যয় তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যদিও এই ধরনের ব্যয় স্বল্পমেয়াদী প্রশাসনিক চাহিদা পূরণ করতে পারে, তবে এর উপর অতিরিক্ত নির্ভরতা রাজস্ব শৃঙ্খলাকে দুর্বল করে এবং উৎপাদনশীল বিনিয়োগের জন্য তহবিল সীমিত করে। বিশেষজ্ঞরা গঠনমূলকভাবে পরামর্শ দিয়েছেন যে রাজ্য সরকারকে অপ্রয়োজনীয় বিভাগীয় ব্যয়কে যুক্তিসঙ্গত করতে হবে এবং উন্নয়নমুখী খাতগুলোতে সম্পদ প্রবাহিত করতে হবে। পরিহারযোগ্য রাজস্ব ব্যয় হ্রাস করলে রাজ্যের আর্থিক স্বাস্থ্য উল্লেখ্যভাবে উন্নত হতে পারে এবং উচ্চ মূলধন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে অর্থনৈতিক পরিবারগুলোতে মূলধন ব্যয়কে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির একটি মূল চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে অপ্রচলিত জ্বালানি, টেলিযোগাযোগ, সড়ক পরিবহন পরিষেবা, পর্যটনের মতো অবকাঠামোতে ব্যয়ের বৃদ্ধি প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলোতে কর্মসংস্থান সৃষ্টি, সংযোগ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ফসল চাষ, খাদ্য সংরক্ষণ এবং গুদামজাতকরণ, কৃষি গবেষণা, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, বৈদেশিক বাণিজ্যের মতো ক্ষেত্রগুলোকে উচ্চতর অগ্রাধিকারের দাবিদার বলা হয়েছে, কারণ বর্তমান বরাদ্দ তুলনামূলকভাবে কম। 2022-23 সালে দেখা গেছে পশুপালন, মৎস্য, বিদ্যুৎ প্রকল্প, গ্রামীণ ক্ষুদ্র শিল্পে স্থিতিশীল মূলধন বিনিয়োগ বজায় রাখাও গ্রামীণ জীবিকা টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগের বিষয় হলো 17-18 সাল থেকে জিএসডিপির শতাংশ হিসেবে শিক্ষা এবং স্বাস্থ্যে তহবিলের বরাদ্দ হ্রাস। যদিও শিক্ষার জন্য বরাদ্দ দক্ষতার ক্ষেত্রে ত্রিপুরা জাতীয় গড়ের চেয়ে ভালো পারফর্ম করে, সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতা রাজ্যের মানব মূলধন গঠনকে হুমকির মুখে ফেলতে পারে। স্বাস্থ্য ব্যয় জাতীয় গড়ের সমান, যা ত্রিপুরার ভৌগোলিক দূরত্ব এবং উন্নত চিকিৎসা সুবিধার সীমিত প্রবেশাধিকারের বিবেচনায় অপর্যাপ্ত। প্রতিবেদনে সামাজিক অবকাঠামো শক্তিশালী করতে এবং উৎপাদনশীলতা উন্নত করতে উভয় ক্ষেত্রেই বাজেট বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়াও শিক্ষা খাতে কারিগরি দক্ষতা সর্বোত্তম স্তরে নিচে পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় যে উপলব্ধ সম্পদ কার্যকরভাবে ফলাফলে রূপান্তরিত হচ্ছে না। রাজ্যকে স্কুল এবং কলেজগুলোতে ভৌত অবকাঠামো উন্নয়ন, উন্নত শিক্ষক ছাত্র অনুপাত নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে মানব পুঁজি শক্তিশালী করার দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে ফলাফলগুলোতে নিন্দার পরিবর্তে গঠনমূলক সমালোচনা হিসেবে কাজ করে। এগুলো ত্রিপুরার জন্য আর আর্থিক অগ্রাধিকারগুলো পুনর্গঠনের একটি রোডম্যাপ প্রদান করে, ভোগভিত্তিক ব্যয় থেকে প্রবৃদ্ধিভিত্তিক বিনিয়োগের স্থানান্তর এবং একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দক্ষতা উন্নয়ন যদি আন্তরিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এই সুপারিশগুলো আগামী বছরগুলোতে ত্রিপুরাকে সুষম উন্নয়ন এবং
শক্তিশালী আর্থিক স্থিতিস্থাপকতা অর্জনে সহায়তা করতে পারে। জয় হিন্দ।